إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جلد بلد ولد جسد ولا مكاظم له ولا مقارن له ولا مساوي له ولا مقارن له ولا مضارب له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله
শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বে করিম আমাকে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে মুহাব্বতের সহিত, দয়ার সহিত, মায়ের সহিত তার কালিমাতুশ শুকর আদায় করে বলি সবাই আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন এবং মাগরিবের নামাজের পর আল্লাহ তাআলা একটা মহতি মজলিসে, বরকতময় মজলিসে, যে মজলিসটা বর্তমান সময়ে, বর্তমান পৃথিবীর ভিতরে সব থেকে দামি মজলিস, এমন একটা মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে ওই আমলটার গ্রহণযোগ্যতা, ওই আমলটার ভালোবাসা এত বেশি আল্লাহ তাআলার কাছে যে আমলটা অল্প হোক কিন্তু প্রতিনিয়ত হয়, আমলটা ছোট কিন্তু প্রতিনিয়ত। অর্থাৎ যেমন আপনি মনে করেন প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়েন, প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়েন, মাগরিব পড়ে 4 রাকাত, 6 রাকাত আপনি ইশরাক নামাজ পড়েন, 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন, ফজরের পর সূর্যোদয়ের পর 2 রাকাত করে ইশরাক পড়েন, প্রতিদিন 2 রাকাত করে ইশরাক পড়েন, অথবা প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়েন। আর এক লোক সময় পাইলেই 200 রাকাত নামাজ পড়ে ফেলে, সময় পাইলেই 200 রাকাত নামাজ পড়ে ফেলে, একদিন পড়ছে আর 2 বছরের মধ্যে খবর নাই। আজকে মনে করেন 200 রাকাত নামাজ পড়ছে আর 2 মাসের ভিতরে আর 1 রাকাত নামাজ পড়ে নাই, নফল নামাজ। আর আপনি 100 রাকাত 200 রাকাত পড়েন নাই, প্রতিদিন 2 রাকাত করে পড়েন, কয় রাকাত? প্রতিদিন 2 রাকাত। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে ওই সমস্ত 100 রাকাত আর 200 রাকাত নামাজের থেকে প্রতিনিয়ত যে বান্দা 2 রাকাত করে পড়ে, আমি আল্লাহর কাছে এই 2 রাকাতের গ্রহণযোগ্যতা বেশি। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? প্রতিনিয়ত পড়ে, তারতিব ঠিক রাখে, একদিনও মিস দেয় না। যেমন মনে করেন এক ব্যক্তিকে আপনি 1000 টাকা দান করলেন, 1000 টাকা দান করলেন, একদিন দান করলেন, আর 2-3 বছর 4 বছর 5 বছর চলে যায়, আর দান করেন না, ওই ব্যক্তিকে আর সাহায্য করেন না। কিন্তু এক ব্যক্তি প্রতিদিন 100 টাকা দেয়, কোনটা ভালো? যে প্রতিদিন 100 টাকা দেয়। আর যে একবারে 1000 বা 1 লাখ টাকা দিছে, ও তো আর 10 বছরের জীবনে একবার নাও দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, প্রতিনিয়ত যে আমলটা করা হয়, চাই সেটা ছোট আমল হোক, আল্লাহ তাআলার দরবারে ওই আমলের গ্রহণযোগ্যতা বেশি। সুবহানাল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য এটা, আমাদের এই কোরআনের মজলিস, এই কোরআনের মাহফিলটা আপনার আমার থেকে কোরআনের প্রতি এই ভালোবাসাটা একদিনের না, একদিনের জন্য করব না আমরা। কোরআনের এই ভালোবাসাটা আমাদের যেন অল্প হইলেও সব সময় লেগে থাকে। কোরআনের প্রতি এই মহব্বতটা, এই ভালোবাসাটা প্রতিনিয়ত যেন থাকে, তাহলে এই ভালোবাসাটা আমার আপনার কাজে দিবে। বছরে একদিন মনে করেন একজন ব্যক্তি সকাল থেকে শুরু করে কোরআন শরীফ পড়তে পড়তে সন্ধ্যার ভিতরে শেষ করে ফেলছে। কি করছে? একদিনে 1 খতম করে ফেলছে। আর 1 বছরের ভিতরে কোরআন শরীফ ধরে না, 1 বছরের ভিতরে কোরআন মাজিদ কাজ করে না। আর এক ব্যক্তি প্রতিদিন 1 পারা করে পড়ে, প্রতিদিন 1 পারা বা 10 পারা বা 5 পারা করে পড়ে, কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন পড়ে। বলেন তো কোন আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি দামি? প্রতিনিয়ত যে ব্যক্তি পড়ে, চাই 1 পৃষ্ঠা পড়ুক অথবা 1 পারা পড়ুক অথবা 10 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা পড়ুক, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা বেশি, কারণ ওই ব্যক্তি প্রতিনিয়ত আমলটা করে যায়। কারণ প্রতিনিয়ত যে কাজটা করা হয়, ওই কাজের প্রতি একটা মহব্বত, ভালোবাসা জন্মায়, ঠিক কিনা? একটা ভালোবাসা জন্মায়। আপনি দেখবেন প্রতিদিন আসরের পরে যদি আপনার এক বন্ধুর সঙ্গে নামাজ পড়ে গল্প করেন বা হাঁটাহাঁটি করেন, প্রতিদিন একটা অভ্যাস,
হঠাৎ করে একদিন ওই বন্ধুটা যদি আসরের নামাজের পরে আপনার সাথে আর না থাকে বা কোথাও ব্যস্ততার কারণে গেছে, দেখবেন ওই দিনের আসরের পরের অনুভূতিটা আর আগের আসরের পরের অনুভূতি গুলো এক হবে। ওই দিন একটু একা একা লাগবে, ঠিক না? ওই দিন একটু বিরক্ত বিরক্ত ভাব হবে যে হাই, প্রতিদিন তো বন্ধুর সঙ্গে ঘুরতাম, প্রতিদিন তো বন্ধুর সঙ্গে সময় দিতাম, এই সময়টা বন্ধু আর নাই আজকে, ওই সময়টা আমি আর বন্ধুর সঙ্গে দিতে পারতেছি না, মনের গল্প গুজব এবং মনের কথাটা বলতে পারতেছি না, একটু ইতস্ত ইতস্ত ভাব মনে হবে, ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলার কাছে যে আমলটা শুরু করবা দোস্ত, এই আমলটা এমন ভাবে শুরু করবা, এমন ভাবে করতে হবে যে এই আমলটা আর সরাসরি নাই। ইনশাআল্লাহ চেষ্টা করব তত সময় পর্যন্ত আমার আপনার হায়াত আছে, তত সময় পর্যন্ত ওই আমলটার উপরে অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র নেক আমলের ক্ষেত্রে। কোন আমল? নেক আমল। আবার কেউ খারাপ কাজ করে, প্রতিদিন চুরি করি, আজকে চুরি করতে হবে, চুরি করা ফায়দা না, কারণ আল্লাহর কাছে কইছেন যে প্রতিনিয়ত যে আমলটা ভালো ওই আমলটা করতে হবে। তাহলে আমি প্রতিদিন তো চুরি করি, তাহলে আমার চুরিটা অব্যাহত রাখতে হবে, তাহলে এই চুরিটা আল্লাহর কাছে গ্রহণ করবো কিনা? এমনটা নেই না। নেক কাজ, ভালো কাজ, ভালো আমল যেটা করব আমরা কি করব? প্রতিনিয়ত ধারাবাহিকতার সাথে আমল করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই কোরআনের মজলিসটা, এই কোরআনের তাফসীর মাহফিলটা আমরা সবাই সহযোগিতা করব, সবাই এর পক্ষে সাপোর্ট দিব মন থেকে। আল্লাহ তাআলা যেন যতদিন আমার আপনার হায়াত আছে ততদিন না, বরং এই মসজিদ, এই দুনিয়া যতদিন আছে, এই তাফসীর মাহফিল যেন আর কোনোদিনও বন্ধ না হয়, ঠিক কিনা? চাই হুজুর বদলাক অথবা চাই আমি বদলে যাই, চাই জামানা বদলাক, চাই মানুষ বদলাক, কোন অবস্থাতেই যেন এই মাহফিল, এই তাফসীরটা যেন আর বন্ধ না থাকে। কারণ কি জানেন? যে এলাকায় বা যে মহল্লায় কোরআনের কথা, হাদিসের বিচারণ, কোরআনের তলব বেশি হয়, ওই এলাকায় শয়তানের ঢোকা কম হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে এলাকায় মাদ্রাসা হয় ওই এলাকায় বেদাত আশ্রয় পায় না, কি হয় না? যে এলাকায় মাদ্রাসা থাকে ওই এলাকায় কি হয় না? বেদাত আশ্রয় পায় না। কারণ কি? সারাদিন তলবে ইলমরা কোরআন আর হাদিস নিয়ে ঘাটাঘাটি করে, ওরাই জানে সঠিক আমল কোনটা, সঠিক আমল কোনটা না। এটা জেনে যদি কোনো কওম বা কোনো পরিবার বা কোনো মানুষের ভিতরে দেখে যে এনি এমন একটা আমল করতেছে যে আমলটা কোরআনে নাই, হাদিসে নাই, এই আমলটা সব মনে করে করতেছে, কিন্তু আমলটা তো শয়তানের ধোঁকা, তখন ওই তলবে ইলমটা ওই ব্যক্তিকে সতর্ক করে দেয় যে ভাইজান, এই আমলটা কি উদ্দেশ্যে আপনি করতেছেন, এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত নয়, তাবেঈন দ্বারা প্রমাণিত নয়, অর্থাৎ এই আমল থেকে বিরত থাকতে হবে। এটা শয়তানের একটা কুচক্র। এজন্য যে এলাকায় মাদ্রাসা থাকে, তলবে ইলম থাকে, আলেম ওলামা থাকে, কোরআন ও হাদিসের চর্চা থাকে, ওই এলাকায় শয়তানের বড় ফাঁদ বেদাত ঢুকতে পারে না। এজন্য দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, সামর্থ্য দিয়ে সাপোর্ট করতে হবে আল্লাহ তাআলা যেন এই কোরআনের তাফসীর মাহফিলটা অব্যাহত রাখে, দীর্ঘায়িত করেন। যতদিন এই দুনিয়া আছে, এই মসজিদ আছে, ততদিন আল্লাহ তাআলা এই মসজিদের সাথে এই তাফসীরকে জুড়িয়ে দিক। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন পর, প্রায় 2 মাসের কাছাকাছি, রমজান মাস এর আগ থেকে এ পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন কারণবশত আমাদের এই মাহফিলটা স্থগিত ছিল। আলহামদুলিল্লাহ আবার শুরু হয়েছে ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহের ন্যায় আবারও ধারাবাহিকতার সাথে চলতে থাকবে। আমরা সবাই এখানে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে লাভ কি দোস্ত? আসলে লাভ কি? আসলে লাভ কি জানেন? হয়তো দুনিয়ায় আপনার এই সময়টার জন্য খোরাক দিবে না, আপনাকে আর্থিক সহযোগিতা করবে না, আপনাকে এই কোরআন কিছু সাজসজ্জা বা দুনিয়ার কোনো উপহার আপনাকে দিবে না, কিন্তু এমন সময় এই কোরআন আপনাকে এমন কিছু দেবে যে সময় পুরো বিশ্ব, পুরো আপনজন, রক্তের বন্ধন ছিন্ন করে কেউ তখন আগাইবে না। এমন একটা সময় এই কোরআন আমার আপনার পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ কইতেন না? কোন সময়? মৃত্যুর সময় থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন আমার আপনার বন্ধু রূপে পাশে থাকবে। আচ্ছা, এটা আমাদের দরকার নাই? আসেনি? আচ্ছা, মরণের সময় আপনার সঙ্গে কে থাকবে?
মরার পরে আপনার সাথে গোরস্থানে যাবে? কবরে আপনার সাথে কে কে যাইব? স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা, কেউ যাবে? কবরে কেউ যাইব না। আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা, তুমি যদি কোরআনকে ভালোবাসতে পারো, কোরআনকে মহব্বত করতে পারো, কোরআনের আইন মেনে নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে পারো, আল্লাহ রাসূল দায়িত্ব নিয়েছেন, আমি রাসূল ওয়াদা করলাম এই কোরআন তোমার মৃত্যু থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার সঙ্গ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গ দরকার আছে কিনা? আছে। কোরআনের সংস্পর্শে আসতে পারলে ইনশাআল্লাহ, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা রাখতে পারলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা আশাবাদী এই কোরআন আমাদের বন্ধুরূপে আমাদের বড় বড় বিপদের সময় কাছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের বন্ধু, কোরআনের দোস্তি, কোরআনের সঙ্গে মহব্বত জড়ানোর তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, আমাদের আজকের যে তাফসীরের যে সূরাটা, যে বিষয়টা, এটা কোরআন শরীফের 96 নম্বর হাদিস, 96 নম্বর সূরা। কোরআন শরীফের সিরিয়াল অনুযায়ী কয় নম্বর? 96। এবং নাজিলের দিক থেকে সর্বপ্রথম নাজিল, বলে সুবহানাল্লাহ। নাজিলের দিক থেকে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয় আমরা অনেকেই জানি, সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শুনছি না আমরা? জিবরাইল আয়েশা কি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া মুহাম্মদ ইকরা, কি করো? পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইলেন? আনা লাইসা বিকারিন, আমি তো কারি না, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। আমাদের রাসূল কিন্তু উম্মি ছিল, উম্মি। উম্মি জানেন, দুনিয়ায় রাসূলের কোনো শিক্ষক নাই। সুবহানাল্লাহ। এটা পয়গম্বরদের একটা মুজিজা, এটা প্রত্যেকটা নবীর একটা মুজিজা। কারণ কি শিক্ষক নেই কেন? কারণ স্বয়ং আল্লাহ তাআলা যার শিক্ষক, তার দুনিয়ার কোনো মানুষের শিক্ষকের প্রয়োজন আছে? আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় কারোর কাছ থেকে একটা হরফও শিখে নাই, একটা অক্ষর শিখে নাই। যদি শিখতেন তাহলে এমন হতে পারত ওই শিক্ষক ইসলাম গ্রহণ করেন নাই, ওই শিক্ষক এমন তহমত দিতে পারত যে তুমি তো আমার ছাত্র, তুমি কি আমার থেকে বেশি বোঝো? ঠিক কিনা? এখন দেখেন না, ওস্তাদের উপরে ছাত্র একটু বেশি জ্ঞানী হয়ে গেলে বা একটু বেশি জ্ঞানের অধিকারী হইলে শিক্ষক বলে ফেলে যে তুমি কি আমার থেকে বেশি বোঝো, তুমি না আমার ছাত্র। তা ঠিক এমনই কিছু ঘটতে পারত যদি রাসূলের কোন শিক্ষক দুনিয়ায় থাকতো। তাই এই সূরাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাজিল, ওহী স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করলেন কত বছর বয়সে? রাসূল নবুয়ত পায় কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছরের আগ পর্যন্ত এখন আমাদের কাছে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু খেয়াল করে শুনবেন, একটু খেয়াল করে শুনবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় নাস্তিকরা বা অনেক সময় বেধর্মীরা এই সমস্ত প্রশ্ন আমাকে আপনাকে করে, আচ্ছা তোমাদের এই কোরআন নাযিল হয়েছে তো মুহাম্মাদের 40 বছর বয়স থেকে শুরু করে, ঠিক কিনা? এই ধর্মের আগে কোন ধর্ম ছিল? খ্রিস্ট ধর্ম। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল ওই ধর্মে। তা ওই সময় কি মুহাম্মদ, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কোরআন মানতেন নাকি খ্রিস্ট ধর্ম মানতেন? দিব কিনা? কারণ আপনার আমার কাছে জবাব কি? আপনার আমার কাছে জবাব কি? শুনেন, এর সর্বপ্রথম জবাব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে যে ধর্ম ছিল বা 40 বছর বয়স পর্যন্ত যে কিতাব নাযিল হয় নাই, কোরআন নাযিল হয় নাই, তখন কি করছেন? কার ইবাদত করছেন বা কার কোন কিতাব মেনে চলছেন? তখন বলতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগে আল্লাহ প্রদত্ত স্বপ্নের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে পরিচালিত করতে বলে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রুইয়াল আম্বিয়া হাক্কুন, প্রত্যেকটা পয়গম্বরের স্বপ্ন সত্য। সুবহানাল্লাহ। আমরা স্বপ্নে দেখি না? ঘুমের ঘরে স্বপ্নে দেখি কিনা? এই স্বপ্নের ঘরে আমরা যা দেখি এগুলো কি বাস্তবিক হয়? হয় না। কিন্তু রাসূলরা, নবীরা যে স্বপ্ন দেখতো
ঘুমের ঘরে দেখতো, এই ঘুমের ঘরের স্বপ্নটা শতককে দেখলে যেমন সত্য হইতো, ঘুমের ঘরের স্বপ্নগুলো আল্লাহ তাআলা এভাবে দুনিয়ার ভিতরে ঘটাই দিতেন। মানে সুবহানাল্লাহ। কারণ নবীদেরকে কখনো শয়তানে স্বপ্নে যোগে এসে কোনো স্বপ্ন দেখানোর ক্ষমতা রাখতো না। নবীদের যে স্বপ্ন দেখাইতেন এটা স্বয়ং কে দেখাইতেন? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা দেখাইতেন তার রাসূলদেরকে। এই জন্য নবীদের স্বপ্ন সত্য। 40 বছরের আগ পর্যন্ত রাসূলকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতো, বিভিন্ন স্বপ্ন দেখাইতো, যে স্বপ্নগুলো দেখতো এই স্বপ্নগুলো বাস্তবিক ঘটে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিলের সূচনা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর বয়স, কিছুদিন আগ থেকে আল্লাহ রাসূলের ভিতরে একটা অনুভূতি কাজ করে, একা একা থাকতে ভালোবাসে। কি থাকতে? একা একা। মানুষের সঙ্গ ভালো লাগে না, মানুষের সাথে বসে বসে গল্প করতে ভালো লাগে না, একটু একাকী থাকতে ভালো লাগে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাকী থাকতে ভালো লাগেন, তখন মক্কার ভিতরে অনেকগুলি তো পাহাড় আছে, অনেক পাহাড় আছে মক্কা মদিনার ভিতরে। কি আছে? অনেক পাহাড় আছে, যারা গেছি আমরা অনেকেই দেখছি, জানি। উনি সমস্ত পাহাড় থেকে জাবালে নূর নামক এক পাহাড়, যার ভিতরে হেরা গুহা, যার ভিতরে কি হেরা গুহা, এই পাহাড়ের নাম আছে জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে আলো, আলোর পাহাড় বলা হয় ওই পাহাড়টাকে, জাবালে নূর। ওর ভিতরে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে আল্লাহ রাসূল একা একা ওখানে বসে বসে তপস্যা করতেন। তপস্যা মানে কি? ধ্যানে থাকতেন, ইবাদত করতেন। নবুয়ত লাভের আগে, ওহী নাযিল হওয়ার আগে। এই যে যখন নাস্তিক মুরতাদরা আপনাকে প্রশ্ন করবে যে নবী কি করতেন, তখন এই একটা প্রশ্ন যে আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারি কোরআন নাযিলের আগেও আল্লাহ রাসূল আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। কিন্তু তখন কাউকে ইবাদতের হুকুম দিতেন না, কারণ এখনো পর্যন্ত ওহী নাযিল হয় নাই। আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে ওহী আসে নাই, কাউকে দাওয়াত দেওয়ার কথা এখনো আসে নাই। এই জন্য আল্লাহ রাসূল একা একই নির্জনে হীরা গুহার ভিতরে বসে বসে কি করতেন? ইবাদত করতেন। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন, মক্কার ভিতরে, মক্কা মুকাররমার ভিতরে তো অনেক পাহাড় আছে, ঠিক কিনা? সব পাহাড় বাদ দিয়ে জাবালে নূরে কেন আল্লাহ রাসূল ঢুকলেন? কারণ প্রশ্নের তো শেষ নাই, প্রশ্নের কি নাই? শেষ নাই। অনেকে কইতে পারে যে সব পাহাড় তুই এই জাবালে নূরের ভিতরে কেন গে? অন্য পাহাড়ে তো যেতে পারতো, অন্য গুহার ভিতরে তো ঢুকতে পারতো। সব গুহা, সব পাহাড় বাদ দিয়ে জাবালে নূরে হীরা গুহা নামক এই গুহার ভিতরে কেন ঢুকলেন? এই গুহার ভিতরে এই কারণে ঢুকছে, কারণ মক্কা শরীফের ভিতরে কাবা শরীফ আছে কিনা? আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে না? কাবা শরীফ আছে না? এই কাবা শরীফ নির্মাণ করেছেন কোন মানুষে? সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের আগেই এই কি করছেন? এই কাবা শরীফটা নির্মাণ করছেন। পরবর্তীতে কখনো কখনো ধ্বংস হয়ে গেছে, যেমন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে আবার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কি করছে? আবার স্থাপন করছে। কিন্তু এই বাইতুল্লাহটা একেবারে শুরু থেকে, সুবহানাল্লাহ, তবে থেকে একেবারে শুরু থেকে। আর প্রত্যেকটা পয়গম্বর এর মহব্বত এই কার সাথে? কাবা শরীফের সাথে। কারণ এটা কার ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ রাসূলের এই তদ্রুপ ওই কাবা শরীফের সঙ্গে একটু ভালোবাসা, মহব্বত। কাবা শরীফ দেখতে ভালো লাগে, ভালো লাগবে নাই কেন? আরে দোস্ত, কাবা শরীফের ফজিলত তো মাঝে মাঝেই বলে থাকি। পৃথিবীর ভিতরে 3টা জিনিস আছে যার দিকে তাকায় থাকলে জীবনের গুনাহ মাফ হইতে থাকে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা এমন জিনিস আছে যে জিনিসের দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়। গুনাহ মাফ চাওয়া লাগে না, আল্লাহ আমাকে মাফ করে দাও এটা বলা লাগে না। 3টা এমন জিনিস আছে যার দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হইতে থাকে, অনবরত হইতে থাকে। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা আছে কাবা শরীফ। ভালোবাসা জন্মে না কেন? ভালোবাসা জন্মে না কেন? ওর সাথে মহব্বত হবে না কেন? ওর দিকে তাকায় থাকলেই তো জীবনের গুনাহ মাফ হইতে থাকে। 2 নম্বরে কোরআন। 2 নম্বরে কি? কোরআনের দিকে তাকায় থাকলেই গুনাহ মাফ। আর যদি পড়তে পারি, যদি অর্থ জানি, যদি মহব্বত বেশি করতে পারি, একটু আগেই বলছি, আপনার সবথেকে বিপদের দিন, সবথেকে কঠিন দিন যেদিন হবে, ওই দিন একমাত্র কে পাশে থাকবে? কোরআন। আল্লাহর সঙ্গে তর্ক করবে, তার নাম কি? কোরআন। আল্লাহর সামনে আপনার আমার
পক্ষ নিয়ে সুপারিশ করবে, তার নাম কি? আর কি চান? কি চান? যেই দিন কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার সামনে দাঁড়াবে, আপনার বিবি আপনার পাশে দাঁড়াবে, আপনার মেয়ে আপনার পিছনে দাঁড়াবে, আপনার ভাই বোন আপনার আরেক পাশে দাঁড়ায়া সবাই বলতে থাকবে, আল্লাহ আমার মুক্তিপণ হিসেবে এই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে আমাদেরকে জান্নাতে দাও। এর থেকে কঠিন দিন আর কোন দিন হতে পারে? আপনার এর থেকে কঠিন দিন আর কোন দিন হতে পারে? সেই দিন কোরআন আপনার পক্ষ নিয়ে মালিকের সামনে তর্ক করবে, আপনার সাপোর্ট নিয়ে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত বসায় দেবে। তাহলে কোরআনের সাথে মহব্বত জড়ানোর দরকার আছে কিনা? আচ্ছা, তাহলে দুইটা জিনিস জানলাম, তাকায় থাকলে কি হয়? গুনাহ মাফ হয়। আর 3 নম্বর কোনটা বলেন তো দেখি? কে পারে? বাবা মা। সুবহানাল্লাহ। কে? বাবা মার চেহারার দিকে নেক নজরে তাকাবেন। আল্লাহ রাসূল বলে, খোদার কসম তোমার আমলের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ করবেন না, লক্ষ টাকা খরচ করে হজ করলে যে সওয়াব হয়, প্রত্যেকটা নজরে একটা করে কবুল হজের সওয়াব দান করে। আহা, কি মালিক পাইছি আমরা, কি মালিক পাইছি। যেটা বলতেছিলাম যে জাবালে নূরের হীরা গুহার ভিতরে কেন আল্লাহ রাসূল বসে বসে তপস্যা করতেন, ইবাদতে মগ্ন থাকতেন, ধ্যান করতেন কেন? মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরা গুহার ভিতরে যাওয়ার একটা কারণ, সেটা হচ্ছে ওই হীরা গুহা থেকে সরাসরি কাবা শরীফ দেখা যায়। সুবহানাল্লাহ। কি দেখা যায়? কারণ কাবার দিকেই তো মুখ করে ইবাদত করতেন, ঠিক কি না? আমরা এখন নামাজ পড়ি কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে না, নাকি পশ্চিম দিকে ফিরে? না, পশ্চিম আমাদের কাবা না, পশ্চিম আমাদের কিবলা না, আমাদের কিবলা কি? কাবা শরীফ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হীরা গুহার ভিতরে এই কারণে ঢুকতেন, হীরা গুহা থেকে সরাসরি বাইতুল্লাহ শরীফ দেখা যাইতো, আল্লাহর ঘরখানা দেখা যাইতো। ওই দিকে তাকায় তাকায় দেখে দেখে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আরেকটা প্রশ্ন, দেখেন প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে নবুয়ত লাভের আগে, কোরআন নাজিলের আগে আল্লাহ রাসূল যে ওই হীরা গুহার ভিতরে বসে বসে তপস্যা করতেন, ইবাদত করতেন, ধ্যানে মগ্ন থাকতেন, এটা কি ধ্যান করতেন? প্রশ্ন আসে না? কি ফিকির করতেন, কি চিন্তা করতেন ওখানে বসে বসে? একাকি বসে থাকলে কিন্তু চিন্তা, যে কোনো একটা চিন্তা হয়। দেখবেন অনেক মানুষ এভাবে বসে আছে ধীর স্থির একদিকে নজর দিয়ে। ওই ব্যক্তি কি এমনি বসে আছে না কিছু চিন্তা করতেছে? গভীর চিন্তা ওনার মাথার ভিতরে কি করতেছে? ঘুরতেছে, ফিরতেছে। আবার এখানে আরেকটা জিনিস বুঝে রাখেন, কিছু ভণ্ড দরবেশ নামক কিছু ভণ্ড আছে আমাদের সমাজে। কি আছে? যারা এই সমস্ত তপস্যাকে পুঁজি বানাইয়া, এই কথাকে দলিল বানাইয়া, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, সংসার নাই, দুনিয়া নাই, আখিরাত নাই, কিছু নাই, গোসল নাই, কিছু নাই, চুলের ভিতরে জট বেঁধে ভিতরে তেলাপোকা হয়ে গেছে, সারপোকা বসা হচ্ছে, গায়ের ভিতরে কোথাকার লোম কত বড় হয়েছে আল্লাহ মালিকই জানে, কোথায় কি অবস্থা আল্লাহই জানে। এই সমস্ত দলিল প্রয়োগ করে ওরা এইভাবে সন্ন্যাসী হবে, ঠিক কিনা? আর নাই সমাজে নাই? আছে। শোনেন, এখানে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটা ব্যাখ্যা করে ভাঙিয়ে বলে গেছে, আল্লাহ রাসূলের এই তপস্যা এই ধরনের তপস্যা ছিল না। আল্লাহ রাসূলের এই তপস্যা কি ছিল না? এই ধরনের সুফিবিদ যে সুফিগণ, এই ধরনের যে দরবেশগণ, এই যে গোসল না করে মাসকে মাস, বছরকে বছর চুলের ভিতরে জট বাঁধে, যেখানে সেখানে জট বাঁধাইয়া তেলাপোকার সারপোকার বাসা বানায় ফেলে, আল্লাহ রাসূলের তপস্যা এমন ছিল না। খবরদার দুনিয়ার মানুষেরা এই চিন্তা করো না। আল্লাহ রাসূলের তপস্যা কেমন ছিল? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার চিন্তা করতেন, সংসার করতেন, সব কিছু করতেন, সংসার থেকে খাবার নিয়ে যে 2-1 দিনের জন্য গুহার ভিতরে থাকতেন, 2-1 দিন পরে আবার গুহা থেকে বের হয়ে আসতেন, এসে আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সঙ্গ দিতেন, সংসার করতেন, আবার যাইতেন, কিন্তু দুনিয়ার মগ্ন ভুলে যাইতেন না। কিন্তু কথা হচ্ছে ওখানে কি ধ্যান করতেন আল্লাহ রাসূল? হেরা গুহার ভিতরে কি ধ্যান করতেন? মুফাসসিরিনে কিরাম প্রাথমিক 5টা বিষয় নিয়ে আসছে। কয়টা? হেরা গুহার ভিতরে বসে বসে কি ধ্যান করতেন, এই ধ্যানের মূল বিষয় নিয়ে এসে 5টা। কারণ আপনারা আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠাইছে, বিশ্বের পৃথিবীর ইতিহাসে সবথেকে জাহিলিয়াতের জামানা ছিল ওইটা, ঠিক কি না? সবথেকে মূর্খের জামানা ছিল ওইটা। কারণ ওই জামানায় এমন এমন কিছু হইতো যা ইতিপূর্বে কখনো হয় নাই।
বিবেকহীন মানুষেও যেগুলো করতে পারে না, পশু জানোয়ার জীব জন্তুরাও যা করতে পারে না, তৎকালীন জামানার মানুষেরা তাই করতো, ঠিক না? মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম এই বিষয় উল্লেখ করে বলেন, হিরা গুহার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক 5টা বিষয় নিয়ে গবেষণা করত, ফিকির করত, আর আল্লাহর কাছে দোয়া করতেন। 1 নম্বরে কাবা শরীফের ভিতরে পাশ দিয়ে 360টি মূর্তি ছিল, জানি আমরা। নবুয়ত লাভের আগে, মক্কা বিজয়ের আগ পর্যন্ত, মক্কা বিজয়ের আগ পর্যন্ত এই কাবা শরীফকে কেন্দ্র করে এই সমস্ত মুশরিকেরা এই কাবার ভিতরে এই সমস্ত মূর্তি দিয়ে সাজায়া এই মূর্তির তপস্যা করত। আর মূর্তি তপস্যা করত কি কাবা শরীফকে মাইনাস করে না, তারাও কিন্তু জানতো কাবা শরীফের মালিক কে? আল্লাহ। কিন্তু তবুও মূর্তির পূজা কেন করতো? দোস্ত, এই বিষয়টাই তো আল্লাহ রাসূল বুঝাতে চাইছে যে হিন্দুরাও বিশ্বাস করে আল্লাহ আছে, আছে না? খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ এক, আছে না? ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ এক, আছে না? কিন্তু তারা মুশরিক, আমরা মুমিন কেন? একটাই কারণ দোস্ত, ভালো করে বুঝেন আজকে। এইভাবে ঈমান নষ্ট করেন না, এই আকীদা পোষণ করে মরে যাবেন না। খবরদার, আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, কোনদিনও আপনাকে নাজাত দিবে না। সেটা কি? কাবা শরীফকে ঘিরে যে 360টি মূর্তি ছিল, এই 360টি মূর্তি এই জন্য রাখতো যে আল্লাহ তো একজন আছে, ঠিক আছে, কাবা শরীফের মালিক তো একজন আছে, ঠিক আছে, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সেটাও ঠিক আছে, কিন্তু এই ক্ষমতাগুলা এই এক এক মূর্তির উপরে এক একটা ক্ষমতা ভাগ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ পেতেন না? এখন যেমন আমরা মনে করি খিজির আলাইহিস সালামকে একটু বেড়া বাসায় খাইতে খাইতে দিলে ও ভাগ্য কি করে দিবে? একটু মা কালীর সামনে একটু দুধ টুধ দিয়ে আসলে মা আমার প্রতি নিক নজরে তাকাবে। দোকান খোলার সময় একটু লক্ষ্মীকে ডাক দিলে এই দোকানের বরকতটা লক্ষ্মী এসে আমাকে দিয়ে যাবে। এই মুসলমানের ভিতরে নাই এগুলা? কপাল পোড়া মুসলমান। তাই মুশরিক আর তোমার ভিতরে পার্থক্য করে আমাকে দেখাও। একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করো যে ভাই আল্লাহ আছেনি, না কবে কেউ না কবে না, তাহলে সে কাফের আর তুমি আমি মুসলমান কিভাবে হইলাম? কারণ সে বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহ সব ক্ষমতার মালিক, কিন্তু বরকতের ক্ষমতা দিয়েছে লক্ষ্মীকে, ফজিলতের ক্ষমতা দিয়েছে অমুককে, ভালো মন্দের ক্ষমতা দিয়েছে কালীকে, ভাগ্য নির্ধারণের ক্ষমতা দিয়েছে দুর্গাকে। এভাবে আল্লাহ ক্ষমতাটাকে বন্টন করে দিয়েছে। তা এই সমস্ত বিশ্বাস করে যদি একজন মানুষ বেঈমান হতে পারে, তোমার আমার ভিতরে যদি এই বিশ্বাস ঢোকে, তুমি আমি মুসলমান কিভাবে সম্ভব? ভালো করে বুঝেন কিন্তু এটা, খবরদার। এই জন্য তাবলিগে কিছু মানুষ কিছু কথা বলে, কথাগুলো ভালো করে বুঝবেন। তাবলিগে তো বসতে মনে চায় না, জামাত আসলে তো ঘৃণার চোখে নাক গুছায়া কপাল গুছায় দৌড় দেন। ওখানে কিছু ইমানি কথা বলে না যে ইমানে আমলে কথা হইব। কি বলে জানেন ইমানি কথা? যে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ সবকিছু করতে পারে, বান্দা ছাড়া পারে না। বান্দা লাগেনি আল্লাহ করতে। যেমন দেখেন দুনিয়ার ভিতরে একজন নারী আর একজন পুরুষ ছাড়া সন্তান জন্ম হয়নি, হয় না। আল্লাহ তাআলা বানায় দেখাইছে না। ঈসা আলাইহিস সালামের বাবা আসছে না দুনিয়ায়, আল্লাহ পাঠাইছে না। আচ্ছা, তাহলে এসে বাবা ছাড়া হইলো, এরা মা ছাড়া শুধু পুরুষ থেকে আল্লাহ বানাইছে। হাওয়া আলাইহিস সালামকে বানাইছে না, আদম থেকে বানাইছে। এবার পুরুষও লাগে নাই, মহিলাও লাগে নাই, এমন মানুষ আল্লাহ বানাইছে না। আদম আলাইহিস সালামকে সরাসরি মাটিতে বানাইছে না, সেটা নারী পুরুষকেও ছিল। তাহলে মাটি ছাড়াও, নারী ছাড়াও বানাইছে, পুরুষ ছাড়াও বানাইছে, আবার নারী পুরুষ উভয় ছাড়াও আল্লাহ মানুষ বানায় দেখাইছে, ঠিক কিনা? এই জন্যই তাবলীগীরা বলে থাকে কি, আল্লাহ সব করতে পারে বান্দা ছাড়া, মাখলুক ছাড়া। মাখলুক কিছুই করতে পারে না, কে ছাড়া? কথাটার গভীরতা অনেক বেশি। কথাটা শুধু মুখস্থ করছি আমরা, কিন্তু এর গভীরতা অনেক বেশি দোস্ত। আল্লাহ তাআলা সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর একটা হুকুম ছাড়া। এই জন্য আসেন, আল্লাহ রাসূল ওই যে কোথায় রাখছিলাম মনে আছে নি? এরা ঘর ভিতরে যে গবেষণা করে, তপস্যা করে, ইবাদত করে, ধ্যান করে। এই ধ্যান কি কোন বিষয় করে? কয়টা বিষয় বলছিলাম? 5টা। এর 1 নম্বর বিষয়, ওখানে বসে সর্বপ্রথম জিকির করত এই পৃথিবীর রব তো একজন। আল্লাহ রাসূল কি করতেন? এই ধ্যান করতেন। কখন? আরে কোরআন নাযিলের আগে। এই পৃথিবীর মালিক তো একজন হওয়া দরকার, কারণ একজন যদি না হয় তাহলে এত সুন্দর নিজামের সহিত কিছু চলতে সম্ভব না। সম্ভব?
দেখেন একটা পুরুষ একটা মহিলা যখন বিবাহে আবদ্ধ হয়, একটা পুরুষের জিন্দেগি, একটা মহিলা মেয়ের জিন্দেগি, সে বেচারার অবস্থায় যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা? যা ইচ্ছা, তার কাপড়টা এখানে রাখবো না ওখানে রাখবো, ফেলে রাখতে পারে, পারে না? কেউ নিষেধ করে? করে না। আর যদি কাপড়টা এখানে না রেখে আমি ওখানে ফেলবো, সমস্যা আছে? আমি বেডের ভিতরে বিছানা না বিছায় ঘুমাবো, নিষেধ করবে কেউ? করবে না। কিন্তু যখন একজন পুরুষ একজন মহিলাকে সঙ্গী করে ঘরের ভিতরে নিয়ে আসবে, তখন ও কাপড়টা যেখানে ইচ্ছা সেখানে ফেলতে পারবে? ও এখানে ফেলবে, ওর স্ত্রী ওখান থেকে ধরে সুন্দর করে বিছানা রাখবে, ঠিক কিনা? ও বাইরে থেকে এসে ক্লান্ত সে পড়বে, স্ত্রী একটু করে সাইড করে দিয়ে বিছানাটা ঝেড়ে সুন্দর করে গার উপরে খেতা দিয়ে ঘুম পাড়ায় দিবে, ঠিক কিনা? তাই দুইজনের মত এক হইলো। তাহলে রাসূল এই জিনিসটা চিন্তা করতেন যে বিশ্বটা এত সুন্দর চলতেছে, এই নিজামটা কখনো বিশৃঙ্খলা হইতেছে না, সূর্য প্রতিদিন উঠতেছে প্রতিদিন ডুবতেছে, চন্দ্র প্রতিদিন আসতেছে প্রতিদিন চলে যাচ্ছে, মানুষ জন্ম নিচ্ছে তার জীবন যাপন করে আবার জন্মের শেষে আবার মৃত্যুবরণ করতেছে, এই সুন্দর নিজাম এটা তো ঠিক থাকার কথা। একমাত্র এই বিশ্বের মালিক কয়জন হইলে? কয়জন হইলে? যদি দুইজন হইতো, ওই শৃঙ্খলার ভিতরে একটু বেঘাত ঘটতো কিনা? যে সূর্য আজকে পশ্চিম দিকে উঠছে, তুমি পশ্চিম দিকে উঠাও, আজকে আমি পূর্ব দিক থেকে উঠাই, হইতো কিনা? এই বিষয়টা চিন্তা করতো যে মালিকটা একজন হওয়া দরকার। তাহলে এই যে কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি, ইরাক এদের কাজ কি? কে ফিকির করতো? কে ফিকির করতো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসে? হিরা গুহার ভিতরে বসে প্রথম ফিকির, প্রথম চিন্তা করতো এই জাতি ধ্বংসের রাস্তায় আছে, কারণ এই জাতি 360টি মূর্তির পূজা করে, এদের 360টি মূর্তি তো কিছু করার ক্ষমতা রাখে না, নিজেরাই হাত দিয়ে মাটি দিয়ে আর বিচারি দিয়ে বানায়, কল খেয়াল কোটা দিয়ে বানায়, এইগুলা তো নিজেরা বানায় আবার নিজেরাই ধ্বংস করে ফেলে, আবার এদেরকেই প্রভু মানে, এটা তো কোনোভাবেই সম্ভব না। 360টি মূর্তি যদি হইতো, খুদা যদি 360টি হয়, তাহলে তো নিজামটা পৃথিবীর এত সুন্দর চলার কোনো অবকাশ নাই, চলতে পারে না। কারণ 360 জনের মত তো এক হবে না কোনোদিনও, হইব? এ নিয়ে আমরা যে কয়জন আছি, এই কয়জনের কি কমপক্ষে 5টা মত হইব না, কমপক্ষে 10 থেকে 15টা মত হইব, ঠিক কিনা? যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একমত হইবে? হইবে না। তাহলে এই পৃথিবীটা সুন্দর চলার ক্ষেত্রে, এই মানব জাতিটা সুন্দর পরিচালনার ক্ষেত্রে, এই তারকারাজি, এই গ্রহ নক্ষত্র সব কিছু তার নিয়ম অনুযায়ী নিজাম অনুযায়ী চালানো চলার ক্ষেত্রে এত 360টি মূর্তি, 360টি প্রভু এলে তো কখনোই নিজাম ঠিক থাকার কথা। দেখেন এই ফিকিরটা কিভাবে আল্লাহ তাআলা ঢোকায় দিয়েছে। অনেকে কইতে পারে যে মূর্তি পূজা কেন করো না, কালিমা দুর্গা মা এরা তো ওই কাবা শরীফের ভিতরেও ছিল, ওই নাজিলের আগে তো রাসূল ওইরও কি করছে? পূজা করছে। তখন উত্তর দিবেন পূজা করছে? এই করছেনি? না, কখনোই করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার ভিতরে যায়, বরং এই সমস্ত নিয়ে জাতির সঠিক পথের জন্য ফিকির করতো যে জাতি যা করতেছে অবশ্যই এটা ভুল করতেছে। 1 নম্বর ফিকির গেল। 2 নম্বর ফিকির কি? 2 নম্বর ফিকির করতো মক্কাবাসী, মদিনাবাসী, এই আরব বিশ্বের প্রতিটা মানুষ এতটা ব্যবহারের দিক থেকে নিকৃষ্ট, মানুষ মানুষকে এতটা বেশি ঠকায়, মানুষ মানুষের মধ্যে এতটা বেশি নির্যাতন জুলুম অত্যাচার করে, এর থেকে তো মানুষের স্বভাব পরিচয়, মানুষের স্বভাব কখনোই প্রকাশ পায় না। কেমন করতো? যেমন হাদিসের ভিতরে আসছে, সকালবেলা হাটে গেছে, বাজারে গেছে, একজনের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করে এনে বলছে বিকেলে টাকা দিয়ে দিব। বিকেলে পাওনাদার বাসায় আসছে, ভাই আমার টাকাটা। বলে আপনি কে? আপনি কে? বাসা কোথায় আপনার? হাদিসের ভিতরে এভাবে আসছে, আপনার বাসা কোথায়? আপনি কে? আপনার তো চিনলাম না। বলে কেন? সকালে যে আমার কাছে সদাই আনলেন, একটু আগে তো সদাই আনলেন, টাকা দেওয়ার কথা। বলে মাথাটা তো ঠিক আছে তো? কিভাবে মানুষ মানুষকে ঠকাইতো, কিভাবে মানুষ মানুষকে ঠকাইতো, ওজনে কম দিত। এই জন্য আল্লাহ সূরা নাযিল করছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দেওয়ারা ধ্বংস। আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা ওজনে এবং পরিমাপে কম দেয়, এই সমস্ত মানুষরা ধ্বংস হয়ে যায়। তা এই নিয়ে দ্বিতীয় ফিকির করত। মজার একটা ঘটনা, একদিন আবু জাহেল যখন নবীর কাছে মানুষ করতেন, নবীর উপরে যখন কোরআন নাযিল হওয়া শুরু করলো, তখন তো মানুষ কি করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা, কাফেররা একটু অন্য নজরে, ভিন্ন নজরে দেখতো না। আর কোরআন নাযিলের আগ পর্যন্ত আল আমিন উপাধিতে রাখতো, যে মক্কার ভিতরে, আরব বিশ্বের ভিতরে অদ্বিতীয় একজন মানুষ, যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়, ব্যাংকের থেকে বেশি আমানতদারিতা
মনে করা যায় এই ব্যক্তির নাম মোহাম্মদ, ঠিক কিনা? যখন কোরআন নাযিল শুরু হইলো, নবুয়ত দাবি করলো, তখন তো পরিস্থিতিটা একটু ঘুরে গেল, বিপরীত হয়ে গেল। তো একদিন এক কাফেলা, আবু জাহেল্লা এক কাফেলার কাছ থেকে সুতো ক্রয় করছে, কাপড় ক্রয় করছে। কি কাপড় ক্রয় করছে? ক্রয় করে বলছে কি বিকালে যেও টাকা দিয়ে দিব, বিকালে যেও টাকা দিয়ে দিব। আবু জাহেল্লা তো নেতা বর্গের মানুষ, নেতা লেভেলের মানুষ, এর উপরে তো কথা করার ভিতরে মতো কেউ ছিল না। এখন ওই কাফেলা আসছে, এসে বসে আছে আবু জাহেল্লার বাড়ির সামনে, যে আমাদের সেই টাকা, আমাদের দিনা পাওনা দেন। আবু জাহেল ডাইরেক্ট অস্বীকার করছে, তোমাদের টাকা পয়সা দিতে পারবো না, তোমাদের কাছ থেকে আমি কিছু নেই নাই, ডাইরেক্ট অস্বীকার করছে। তৃতীয় একটা পক্ষ মজা নেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় গেছে। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় গেছে, যে বলতেছে মুহাম্মদ দেখো, আবু জাহেল ওই কাফেলার থেকে কাপড় আনছে, আবু জাহেল এখন কি দিচ্ছে না, ওই কাপড়ের মূল্য পরিশোধ করতেছে না। ওই তৃতীয় পক্ষের উদ্দেশ্য, মুহাম্মদ তো অন্যায় দেখলে সহ্য করতে পারে না, জাহেল বিরোধিতা করবে, আবু জাহেলকে বলবে তুমি কি করো, তাদের মূল্য পরিশোধ করো, আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দুই দলের জ্ঞানজাম উপভোগ করবো। নাউজুবিল্লাহ কইতেন না? কার মধ্যে? আবু জাহেল এবং রাসূলের মধ্যে জ্ঞানজাম বেদাই দিয়ে এই জ্ঞানজামটা উপভোগ করবো। এই জন্য রাসূলকে দায়িত্ব বাড়াই দিছে, যে ওই কাফেলার মূল্য পরিশোধ করতেছে না, যাও একটু মূল্য পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূলের কাছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দৌড়ায় আসছে, সে বলে কি হয়েছে ভাইজান আপনাদের? বলে আবু জাহেল আমাদের থেকে কাপড় ক্রয় করছে, মূল্য পরিশোধ করতেছে না, আমরা কিভাবে বাসায় যাব? আমাদের মূল্য না দিলে আমাদের ব্যবসার তো সবকিছু সে আটকে রাখছে। আবু জাহেল ডাক দিছে, আবু জাহেলের দরজায় যে রাসূল ডাক দিছে, আবু জাহেল ওঠো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল দরজা খুলে দিছে। কেউ ভাবতেও পারে নাই মুহাম্মদ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে আবু জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছে, আবু জাহেল দরজা খুলো। দরজা খুলছে, দরজা খুলে বলে তুমি এই লোকদের কাছ থেকে কাপড় ক্রয় করছো? বলে হ্যাঁ। এত সময় কিন্তু অস্বীকার করছে। যেই রাসূল জিজ্ঞেস করছে এই লোকদের কাছ থেকে কাপড় ক্রয় করছো? বলে হ্যাঁ করছি। মূল্য দাও নাই? না দেই নাই। কেন দাও নাই? এই মুহূর্তে এখনই তোমার মূল্য পরিশোধ করতে হবে। কর সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘরের ভিতরে যেয়ে বলতেছে আমি আসতেছি। তাদের মূল্য নিয়ে আসে, তাদের সামনে মূল্য পরিশোধ করে দিল। বলে সুবহানাল্লাহ। তৃতীয় যে পক্ষটা মজা নেওয়ার জন্য মুহাম্মদকে পাঠাইছে, ওই পক্ষের চোখ ছানা বড়া হয়ে গেছে। কয় কি আবু জাহেল করলো কি এটা? মুহাম্মদকে পাঠাইলাম আবু জাহেলের সঙ্গে একটু লাগায় দেওয়ার জন্য, কিন্তু আবু জাহেল তো দেখলাম মুহাম্মদের কথার গোলাম হয়ে গেছে। মুহাম্মদ যে কথা বললো সঙ্গে সঙ্গে সেই কথার উপর আমল করছে। দিনা পরিশোধ করতে বলতে দেরি, দিনা পরিশোধ করতে দেরি হয়ে গেল। ব্যাপারটা কি? যখন দিনা পরিশোধ হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনাদের বুঝ পাইছেন? বলে হ্যাঁ পাইছি। বলে যান এবার চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে চলে আসার পর তৃতীয় পক্ষ আবু জাহেল লাগে ডাকতে, আবু জাহেল তোমার থেকে তো এগুলো আশা করি নাই আমরা, তোমার কাছে তো মুহাম্মদকে পাঠাইছি একটু জ্ঞানজাম দেখার জন্য, একটু উপভোগ করার জন্য, কিন্তু তা তো পাইলাম না। বরং মুহাম্মদ যা বললো তুমি সঙ্গে সঙ্গে সেইটার উপর আমল করলা। কারণটা কি? আবু জাহেল ডাক দিয়ে বলে বন্ধুরা আমি যা দেখছি তোমরা তো দেখো নাই। তৃতীয় পক্ষ ডাকতে বলে কি দেখছো তুমি? বলে মুহাম্মদ যখন আমাকে দরজা খুলতে বলছে আমি রাগ ও ক্ষোভ নিয়ে আসছিলাম মুহাম্মদকে আজকে মারবো। নাউজুবিল্লাহ কইতেন না? একটা ক্ষোভ নিয়ে আসছি সামনের দিকে, কিন্তু যখন দরজা খুলছি আমি তাকায় দেখি শুধু মুহাম্মদ না, মুহাম্মাদের পিছনে এমন একটা প্রাণী, এমন একজন দাঁড়ায় আছে, আমি যদি মুহাম্মাদের কথা না শুনি সঙ্গে সঙ্গে আমাকে খপ করে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদ যখন বলছে তুমি এদের কাছে কাপড় ক্রয় করছো, আমি মুহাম্মাদের সামনে মিথ্যা বলতে পারি নাই। আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে, যদি আমি বলি যে না না আমি ক্রয় করি নাই, সঙ্গে সঙ্গে প্রাণীটা আমাকে 100 বলে খেয়ে ফেলবে। যখন মুহাম্মদ যে কথা বলছে আমি সেই কথাই মানতে বাধ্য হইছি। আমার ভিতরে ভয় ঢুকে গেছে, জানি না ওর পিছনে কি দাঁড়ায় ছিল, কি অলৌকিক শক্তি তার আছে, যার কারণে মুহাম্মদের সঙ্গে বেয়াদবি আমি করতে পারি নাই। সুবহানাল্লাহ। এই আছে মুহাম্মদ, এটার নাম মুহাম্মদ, এটার নাম মুহাম্মদের অভ্যাস, আদব, চরিত্র।
তাহলে যে কথা বলতেছিলাম, হীরা গুহার ভিতরে 2 নম্বর ফিকির কি করতেন? জাতির যে খারাপ অভ্যাস, মক্কাবাসীর যে একজন আরেকজনকে ঠকানোর অভ্যাস, এই অভ্যাস তো মানুষের পরিচয় হইতে পারে না। এই অভ্যাস তো মানুষের পরিচয় হইতে পারে না, এটা তো কুকুরের অভ্যাস। এক কুকুর আর এক কুকুরের খাবার ভাগাভাগি করে খেতে দেখছেন? খাইতে দেখছেন না? এক কুকুর একটা কিছু পাইছে, আর এক কুকুর আসার সঙ্গে সঙ্গে ও নিজের খাওয়া দিয়ে ওদের প্রতিরোধ করবে, ঠিক কিনা? আমি পাই আর না পাই, তবে খাইতে দিব না। এটা কার অভ্যাস? কার অভ্যাস? আজকে এই অভ্যাসগুলো কুকুরের থেকে চলে গেছে। এখন আমরা এই কলঙ্ক জাতি মানুষ নামক মুসলমানের ভিতরে আসছে, ঠিক কিনা? আমি খাইতে পারি আর না পারি, তোকে খাইতে দিব না। এই অভ্যাসটা কার? কুকুরে। এই অভ্যাসটা, এই চরিত্রটা ছিল তৎকালীন জামানার মানুষের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার ভিতরে এই বিষয়টা নিয়ে বেশি করতেন, ফিকির করতেন। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আরো বেশি ফিকির করতেন, এই বিষয়টা, আমার আওয়াজ যতদূর যাচ্ছে, আমার মা বোনেরা যারা শুনতেছেন, এই বিষয়টা একটু লক্ষ্য করেন। 3 নম্বর বিষয় আল্লাহ রাসূল ফিকির করতেন, তৎকালীন জামানায় নারীদের কোনো দাম ছিল না। কি ছিল না? নারীদেরকে ভোগের বস্তু বানায় রাখা হয়েছিল। মানুষ সব থেকে অপমানজনক মনে করত যদি কেউ কাউকে বলতো তুই হাতে চুড়ি আর গায়ের ভিতরে শাড়ি পরে বসে থাক। সব থেকে অপমানজনক কথা ছিল। কি বলতো? হাতের ভিতরে চুড়ি লাগাইয়া, গায়ের ভিতরে শাড়ি লাগাইয়া ঘরের ভিতরে বসে থাক, তোর বাইরে আসতে হবে না। এই কথা যদি কেউ কাউকে বলতো, তার রক্ত গরম হয়ে এত স্পিড যুক্ত হয়ে যাইতো, সঙ্গে সঙ্গে ওকে কতল করে ফেলার ইচ্ছা করতো। এই কেন বলতো আর কেন এত অপমানযুক্ত অপমান বোধ হতো? কারণ তৎকালীন জামানায় নারীদের কোনো সম্মান আরবে ছিল না। ছোট নারী, মহিলা শিশু, মানে নারী যদি জন্ম নিত, কন্যা শিশু জন্ম নিত, জ্যান্ত পুঁতে ফেলতো। কিসের কারণে? যে আমার মেয়েটা বড় হইলে অমুকের পণ্য হবে, আমার মেয়েটা বড় হইলে অমুকের দেহ চাহিদা মেটানোর বস্তু হয়ে যাবে। কারণ নারীদের তো বিয়ের কোনো সিস্টেম ছিল না। একজনের স্ত্রীর যে সম্মান, এই সম্মানের কোনো সিস্টেম ছিল না। তৎকালীন জামানায় কেমন ছিল জানেন? এই সমস্ত বিষয় পড়লে আসলে মুহাম্মদের তরিকা, রাসূলের তরিকা, রাসূলের অভ্যাস যে কতটা মডেল, কতটা উন্নত মানের মডেল, এটা আপনি একমাত্র পাইবেন তৎকালীন জামানার ইতিহাস পড়লে। তৎকালীন জামানায় বিবাহের কোন রীতিনীতি ছিল না। তার ভিতরে কয়েকটা রীতিনীতি ছিল। কেমন জানেন? একটা মহিলা, একটা মেয়ের যৌবন আসার পরে যার সাথে ইচ্ছা তার সাথে মিলামেশা করবে, যার সাথে ইচ্ছা তার সাথে মিলামেশা করবে। এরপর মিলামেশা করার পর বাচ্চা তো আসবে। পেটে যখন বাচ্চা আসবে, আসার পর যাদের সাথে মিলামেশা করছে এদেরকে ডাকা হবে। প্রস্রাব হওয়ার কিছুদিন আগে, মানে বাচ্চা হবে হবে ভাব, এই কিছুদিন আগে ওই লোকদেরকে ডাকা হবে, ডেকে বলা হবে এর ভিতরে কাকে তোমার পছন্দ এই সন্তানের বাবা রূপে গ্রহণ করতে, তার সে তোমার বাবা, সে এই সন্তানের বাবা। এই একটা রীতি ছিল। আরেকটা রীতি ছিল যে বাচ্চা, একটা মহিলা যার সাথে ইচ্ছা তার সাথে মিলামেশা করবে। করার পর যখন বাচ্চাটা দুনিয়ায় আসবে, আসার পর যখন একটু বড় হবে, তখন ওই সমস্ত লোকদেরকে ডাকা হবে যাদের সাথে ওই মহিলা কি করছিল, অবৈধ সম্পর্ক করছিল, মিলামেশা করেছিল, তাদেরকে ডেকে ওই বাচ্চার সঙ্গে মিলাবে। কার মতো দেখতে হয়েছে, সেই বিয়ের বাবা। এটা কোন রীতিনীতি? এটা কোন মানুষের স্বভাব চরিত্র হইতে পারে? শুধু তাই না দোস্ত, আরো আশ্চর্যের বিষয়, আরেকটা রীতি ছিল, সব হাদিসের ভিতরে আসছে, বানায় বলতেছি না আমি, সব পড়ছি কিতাবে। আরেকটা রীতিনীতি ছিল তৎকালীন জামানার। মনে করেন আমাদের এই মহল্লার ভিতরে একজন সম্ভ্রান্ত পরিবার আছে, যাদেরকে সবাই মানে, যাদের কথার ওয়েট আছে, যাদের ধন দৌলত আছে, যাদেরকে দেখতে উঁচু এবং শরীর স্বাস্থ্য ভালো, শরীরের কাঠামো অনেক সুন্দর। এই সমস্ত দেখতে অন্য ফ্যামিলি যারা একটু নিচু আছে, তাদের মেয়ে সন্তান হইলে যখন সাবাল্লিকা হইতো, তখন ওই লোকের কাছে রেখে আসতো যে তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করো, আমার একটা সন্তান দরকার, এই মেয়ের ভিতরে একটা সন্তান দিয়ে আমার বাড়ি পাঠায় দিও। নাউজুবিল্লাহ কইতেন না? উচ্চ লম্বা, দেখতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, সুন্দর স্বাস্থ্য, যুদ্ধের জন্য সাহসী একজন বীর, এমন দেখে তার কাছে রেখে আসতো। অনেক, এক দুইজন না,
অনেক ফ্যামিলির মেয়ে সবাইকে ওর কাছে রেখে আসতো যে তুমি তোমার মতো ইচ্ছা মতো ব্যবহার করতে থাকো, ব্যবহার করতে যখন যার পেটে বাচ্চা চলে আসবে তাকে বাড়ি বেড়ায় দিত। এই হচ্ছে রীতিনীতি ছিল। তাহলে তৎকালীন জামানার মেয়েদের কোনো দাম ছিল? দাম ছিল? একেবারেই ছিল না। পণ্যর মতো মদ কিনে নিয়ে আসতো আর নারী ভাড়া করে নিয়ে আসতো। এখন তো আনে না, মনে হয় আনে, এখন আনে 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 না। একটু মাজা ঢোলানি দেখার জন্য, একটু অন্য কিছু ঢোলানি দেখার জন্য, একটু বিয়ের অনুষ্ঠানে একটু মদ খেয়ে একটু মাতালি করবো আর একটু নাচ দেখবো, খুব সুন্দর লাগবে, আনেনি? তাহলে এটা কাদের অভ্যাস, কাদের খাসলো? জাহিলি জামানার খাসলো। তুমি তোমার ভিতরে যদি ঢুকাও, তুমি নবীর উম্মত দাবি করার যোগ্যতা রাখো না বেঈমান। আল্লাহু আকবার। তার মদ যেভাবে কিনে আনতো তৎকালীন জামানায় নারীদেরকেও কিনে আনতো, ওই কিছু সময়ের জন্য উপভোগ করে আবার ছেড়ে দিবে জায়গা। এই জন্যই কন্যা শিশু জন্ম হইলে জ্যান্ত অবস্থায় তুলে ফেলতো। এটা ওরা নিজেদের একটা বিরক্ত মনে করতো, বিরক্ত, যে আমি কলঙ্কময় এমন কোন ব্যক্তির বাবা হতে চাই না, আমি কলঙ্কময় এমন কোন ব্যক্তির মা হতে চাই না। এভাবে নিজের সন্তানকেও জন্ম জিন্দা দাফন করতো। শোনেন না এগুলা? শুনছেন না? আহা, এই 3 নম্বর বিষয় আল্লাহ রাসূল হীরা ঘর ভিতরে চিন্তা করতো যে না, নারীকে সম্মান দেওয়া হয় না, নারীকে বেজ্জতি করা হয়, নারীকে পণ্য বানানো হয়, নারীকে ভোগের বস্তু বানানো হয়। অথচ তৎকালীন জামানায় ছিল, বর্তমানেও আছে, এক টাকার একটা শ্যাম্পু কিনলে তুমি তার ভিতরে একজন নারীর সম্মানিত স্থানও দেখা যায়, ঠিক কিনা? একটা নারীর ইজ্জত দেখা যায় 1 টাকার শ্যাম্পুতে, দেখা যায় না? দেখা যায়। একটা চকলেট কিনবেন, 8 আনা দাম, 1 টাকায় 2টা চকলেট পাওয়া যায়, তার ভিতরেও একটা নারীর উলঙ্গ ছবি আছে, ঠিক কিনা? তাহলে আজকে তো তোমাকে পণ্য বাজাইলো নারী, আজকে সমান অধিকারের স্লোগান দিয়ে তোমাকে রাস্তায় বাড়াইছে। এই জন্য না, শিয়ালের স্লোগান দিয়ে মুরগিকে রাস্তায় বাড়ানোর যে উদ্দেশ্য, ওই সমস্ত নারীবাদীদের যে সমস্ত নারীরা নারীদের পক্ষ নিয়ে, নারীদের সমান অধিকার চেয়ে নারীদেরকে রাস্তায় বের হতে চায়, নারীদের রাস্তায় বের হওয়ার অধিকার চায়, এরা শিয়ালের মতো মুরগিকে রাস্তায় বের হওয়ার দাবি করে, তোমাকে ভোগের বস্তু বানানোর জন্য, দোস্ত, আর কোনো উদ্দেশ্যে না। এই জন্য আমার মা বোনেরা যারা আছেন তারা ভালো করে মনে রাখবেন, একমাত্র আপনাকে উপযুক্ত সম্মান, আপনার অধিকারের থেকে আর বেশি সম্মান একমাত্র ইসলাম ছাড়া কেউ আপনাকে দাম দেয় নাই, ঠিক কিনা? যে জিনিস যত দামি, ওই জিনিসের গার্ড, ওই জিনিসের সিকিউরিটি গার্ড তত বেশি করা, ঠিক কিনা? স্বর্ণের দোকানের সিকিউরিটি গার্ড তারা যেভাবে হয়, এই মুদি দোকান হারুন ভাই আর রাজীব ভাইয়ের দোকানের তালা ওই সিস্টেমে হয়? হয়। এই দোকান ধরে বেঁচে দিলেও তো 50,000 টাকা হবে না? হবে। আর স্বর্ণের দোকানের একখান কোনো রকম একটা রিং নিতে পারলেই 1 লাখ টাকা দাম, ঠিক কিনা? স্বর্ণের দোকানের তালার অভাব নাই, আর এই সমস্ত ছোট ছোট দোকানের তালার প্রয়োজনই নাই, ঠিক কিনা? তা নারী, তোমাকে পর্দায় আবদ্ধ করা মানে তোমার অধিকার ক্ষুণ্ণ করা, এটা তোমার কখনোই না। তোমাকে পর্দায় আবদ্ধ করা মানে তোমার যথার্থ সম্মান, তুমি দামি জিনিস, এই জন্য তোমার সিকিউরিটি গার্ড বেশি লাগানো হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সঠিকটা বুঝে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে হীরা গুহায় কয়টা জিনিস নিয়ে আলোচনা ফিকির করতেন? 5টা। কয়টা শুনলাম? 3টা। একটা, মূর্তি পূজা কেন করে? আল্লাহ তো একজন। 2 নম্বর, মানুষের ব্যবহার এত খারাপ কেন? মানুষকে কেন ঠকায়? এটা মানুষের আচার হইতে পারে না, মানুষের ব্যবহার হইতে পারে না। 3 নম্বর, নারী তার সমান অধিকার, নারী তার পর্যাপ্ত অধিকারটুকু পায় না, তাদেরকে পণ্য বানায় রাখা হয়। এই জন্য তো বিবাহের বিধান আসছে, এই জন্য যে একটা নারীকে জীবনের শেষ মুহূর্তের জন্য বিবাহ করবে, এই জন্য সময় নির্ধারণ করে বিবাহ জায়েজ নাই, কি নাই? আমি 10 বছরের জন্য বিয়ে করলাম, বিয়ে জায়েজ আছে? আরাম, বিয়ে হবেই না। 4 নম্বরে এতিমের মাল ওরা সমান ভাগে বন্টন করে নিত। মনে করেন আমার ভাই আছে, আমি আছি, আমার ভাই একটা ছোট বাচ্চা রেখে মারা গেছে, ছোট ভাই রেখে মারা গেছে, ওই সন্তানের মাল এবার লুটপাট করে সবাই নিয়ে এতিমকে রাস্তায় বের করে দিত। নাউজুবিল্লাহ কইতেন না? এতিমকে কি করতো? রাস্তায় বের করে দিত। এই জন্য কোরআনের ভিতরে একাধিক আয়াতে এতিমের মর্যাদা আসছে। আল্লাহ রাসূল তো এতিম ছিলেন, ঠিক কিনা? জন্মের আগে বাবা মারা গেছে না, জন্মের পরে
6 বছর বয়সে মা মারা গেছে, তার কিছুদিন পরে আব্দুল মুত্তালিব দাদা মারা গেছে, তারপরে মানুষ হয়েছে চাচার কাছে। কতটা কষ্টের জীবন পার করছে। অথচ তৎকালীন জামানার এতিমদেরকে ঢাকানো হইতো, কারণ এতিমের ব্যথা আমার রাসূল নিজে বুঝতেন কিনা। এতিমের কোনো কিনারা নাই, এরপরে যদি তাকে রাস্তায় বের করে দেওয়া হয়, চাচারা থাকতে দাদারা থাকতে যদি তাদের মূল্য না দেওয়া হয়, তাদের সম্পত্তি তার বাবা রেখে যাওয়ার পরেও তাদেরকে যদি বোঝায় না দেওয়া হয়, তার মতো অসহায়, তার মতো কষ্টে কতটা মানুষ থাকতে পারে, একটা অনুবাদ আমার রাসূলের ছিল। এই জন্য আমার রাসূল 4 নম্বর বিষয় যেটা আমি আলোচনা করতেন, এতিমকে কেন ঠকানো হয়, এতিমের প্রতি অবিচার করা হয়, এতিমের কোনো দাম সমাজে দেওয়া হয় না। 5 নম্বর যে বিষয়টা নিয়ে হীরা গুহার ভিতরে গবেষণা করত, আল্লাহ রাসূল ফিকির করতেন, এটার নাম হচ্ছে তৎকালীন জামানায় মানুষ মানুষের সঙ্গে ঝগড়া করতে সব থেকে বেশি পছন্দ করত। কি করতে? একটা উটকে পানি খাওয়ানো নিয়ে, মনে করেন এই ক্ষেতটা আপনার, ওই ক্ষেতটা আমার ক্ষেতেতে খাইতে খাইতে আপনার খেতে এসে একবার মাত্র মুখ দিছে। আমার উট বা আমার ঘোড়াটা আমার খেতেই খাইতেছে, খাইতে খাইতে একটুখানি ভুল করে আপনার ক্ষেতের ভিতরে, কারণ ঘোড়া তো আর বোঝে না এটা আমার ক্ষেত না, এটা তার ক্ষেত, বোঝেনি। উঠে কি বোঝে না? ওদের তো অবলা জিনিস, ওদের তো জ্ঞান নাই, আকল নাই, মস্তিষ্ক নাই, ওরা তো ভালো মন্দ বোঝে না, ওরা তো মালিকানা আর মালিক ছাড়া বোঝে না। আপনার খেতে খাইতে খাইতে অন্যের খেতে একটুখানি মুখ লাগাইছে, ব্যাস শুরু হয়ে গেছে জ্ঞানদাম। কেমন জ্ঞানদাম? শত শত বছর ধরে এই জ্ঞানদাম লেগে আছে। যুদ্ধ, তাও সরাসরি যুদ্ধ, রক্তের ভিতরে, তাজা রক্তের ভিতরে এভাবে হাত ঢুকায় দিত, এভাবে হাত ঢুকায় দিত, তাদের রক্তের কেলার ভিতরে 2 পা দিয়ে দাঁড়ায় শপথ করতো, তোর বংশ নির্বংশ করবো। খুদাই একটু ঘাস খাইছে, 1 লুকমা ঘাস খাইছে তোমার জমিন থেকে, বা 1 চুমুক পানি খাইছে তোমার পুকুর থেকে, ব্যাস কি হয়ে গেল? যুদ্ধের কারণ হয়ে গেল। শত শত বছর ধরে যুদ্ধ করতেছে, মরে যাওয়ার সময় সন্তানকে ওসিয়ত করে দেয়, খবরদার অমুকের বংশ নির্বংশ না করা পর্যন্ত ঠান্ডা হবে না। সামান্য সামান্য বিষয় নিয়ে একদল আরেক দলের সঙ্গে খুনোখুনি করত, যুদ্ধের পর যুদ্ধ চালায়া যাইতো, বছরের পর বছর এই জ্ঞানদাম লেগে থাকতো। আল্লাহ রাসূল এই বিষয়টা নিয়ে ফিকির করত, এটা মানুষের স্বভাব না, এটা মানুষের কালচার হতে পারে না। এই কালচার, এই আদবের অভ্যাস থেকে মানুষকে কিভাবে ফেরানো যায়, মানুষকে সুন্দর একটা জীবন বিধান দেওয়া যায়, মানুষকে কিভাবে একটা সুন্দর জীবনের দিক নির্দেশনা দেওয়া যায়, এই ফিকির নিয়ে আল্লাহ রাসূল এই হীরা গুহার ভিতরে তপস্যা করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আমাদেরকে আপনাকে প্রশ্নবিদ্ধ করে যে ওহী নাজিলের আগে রাসূল হীরা গুহার ভিতরে যায় যে কি করত? তপস্যা করত, সুফিবাদ ছিল, সন্ন্যাসী হয়েছিল। আমিও সন্ন্যাসী, 10 বছর ধরে গোসল করি না। আমিও সন্ন্যাসী, চুলের ভিতরে জট বাঁধায় ফেলেছি। আমিও সন্ন্যাসী, সারা গায়ের রুমের ভিতরে সারপুকার তেলাপুকার ভাষা হয়েছে। আমিও সন্ন্যাসী, জীবনে কোনোদিন একত্র নামাজ পড়ি না। এই সন্ন্যাসী আর রাসূলের ওই গবেষণা এক কখনোই না। এরা যারা করে মনে করবেন সুনিশ্চিত ভণ্ড। সুনিশ্চিত কি? ইসলামে এর কোনো পাত্তা নাই, ইসলামে এর কোনো স্থান নাই, এমন সন্ন্যাসীর কোনো স্থান নাই ইসলামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে হীরা গুহায় কি করতেন মনে আছে তো? 5টা বিষয় নিয়ে চিন্তা করতেন। এক সাথে কি 2-4 বছর না, আল্লাহ রাসূল রুটি বানায় নিয়ে যাইতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছিলেন আল্লাহ রাসূলের স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিনের খাবার রুটি বানায় নিয়ে যাইতেন, শুকনা খাবার নিয়ে যাইতেন, খুরমা খেজুর নিয়ে যাইতেন, একটু পানি নিয়ে যাইতেন। ওই পানি, ওই খুরমা খেজুর আর রুটি যে কয়দিন থাকতো, ওই কয়দিন ওই সময়টুকানি তত সময় থাকতো, তত সময় আল্লাহ তাআলা ইবাদতে মগ্ন থাকতেন। এবং যখন শেষ হয়ে যাইতো আবার গুহা থেকে বের হয়ে আবার সংসার করতেন, দুনিয়া করতেন, খাদিজার হক আদায় করতেন, রাদিয়াল্লাহু তাআলা আনহার হক আদায় করতেন। এরপরে আবার মন যখন চাইতো আবার হীরা গুহার ভিতরে যাইতো। সংসার বাদ দিছে, সংসার বাদ দিছে, দুনিয়া বাদ দিছে, কিছু দেয় নাই। আর আমাদের সন্ন্যাসীগুলো কি করে? মাশাআল্লাহ, আমরা তো মনে করি আরে ওলি একেবারে আল্লাহর একবার নিকটে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেল তার চেয়ে আরো বেশি করে গেছে, তাই না? এরা মনে হয় না দেখলি জুতো পাই দেয় না 70 বছর। আমি 70 বছর জুতো পাই দিই না, খেয়ে রয়েছি 70 বছর। আছে না এরকম ডাইরেক্ট যেটা শোনেন না আপনারা? আছে, অনেক আছে। এই সমস্ত সন্ন্যাসীর কোন স্থান ইসলামে নাই।
যদি হইতো আল্লাহ রাসূল সন্ন্যাসী সবচেয়ে বড় সন্ন্যাসী হইতো, ঠিক কিনা? আল্লাহ রাসূল নামাজ পড়েন নাই, আল্লাহ রাসূল দুনিয়া করেন নাই, বিবাহ সাথে করেন নাই, তা আল্লাহ রাসূলের সাথে তুমি বড় সন্ন্যাসী হয়ে গেছো, বড় নিয়ে হয়ে গেছো। তোমার এই সন্ন্যাসীগিরি শিখাইলো কেনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে খুঁজে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হওয়ার আগে আল্লাহ রাসূল কি করতেন? কার ইবাদত করতেন? আল্লাহ তাআলার ইবাদত করতেন। কোথায় যাইতেন? হীরা গুহার ভিতরে যাইতেন, যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির খিদমতে, জাতির জন্য একটা সুন্দর মানব বিধান, সুন্দর জীবন ব্যবস্থার ফিকির করতেন, তাদের কুকর্ম নিয়ে চিন্তা করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার জাতিকে তুমি এই সমস্ত খারাপ অভ্যাস, এই সমস্ত কালচার থেকে মুক্তি দান করো। এই যখন ফিকির করতে 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 হঠাৎ একদিন এমন একজন মানুষ, এমন একজন দেহ নিয়ে সামনে উপস্থিত, হীরা গুহার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। এমন অবস্থায় আল্লাহ রাসূল এতটা বেশি ভয় পাইছেন, হাদিসের ভিতরে আসছে, আমি যদি কোনোদিন বেশি ভয় পাই, কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আমি যদি আমার জিন্দেগিতে কোনোদিন বেশি ভয় পাই, তাহলে ভয় পেয়েছি তায়েফের ময়দানে না, একা ছিলাম, একা মার খাইছি, ওই দিন ভয় পাই নাই। উহুদের ময়দানে ভয় পাই নাই, খন্দকের যুদ্ধে ভয় পাই নাই, আবু জাহেলের ভয় পাই নাই, কারোর ভয় আমি এইভাবে পাই নাই। আমি যেদিন ভয় পাইছি, হীরা গুহার ভিতরে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হয়। এমন ভয় পাইছে, ভয়তে আল্লাহ রাসূলের ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ রাসূলের শরীরে 100% ডিগ্রি জ্বর চলে আসছে। আল্লাহ রাসূল বলেন, আমার সামনে যখন এভাবে একটা দেহ উপস্থিত হইল, আমি তাকায় দেখলাম তার বডিটা, পাটা মাটিতে, কিন্তু মাথাটা আসমানের সঙ্গে লেগে আছে। এক হাদিসের ভিতরে আসছে, জিবরাইল আলাইহিস সালামের দেহ মুবারক কত বড় জানো? যখন সমস্ত মাখলুক আল্লাহ তাআলা শেষ করে দিবে, মরে যাবে সবাই, তখন ফেরেশতারা বাকি থাকবে না? ফেরেশতারা যখন মরে যাবে, তখন 4 জন ফেরেশতা বাকি থাকবে, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন যখন বাকি থাকবে, আজরাইলকে প্রশ্ন করবে, আর কে বাকি আছে? তার সম্মানিত 4টা ফেরেশতা বাকি আছে, আর কে আছে? তাই তোমার আরশ বহনকারী 4 ফেরেশতা আছে, বলে এদেরকেও কি করে দাও, জান কবজ করে ফেলো, এদেরও দরকার নাই, আমার আরশ আমার হুকুমের উপরে থাকবে। তখন তাদেরকেও জান কবজ করা হয়। এরপরে বলবে, আর কে বাকি আছে? জিবরাইল আছে আর আমি আছি, বলে জিবরাইলেরও জান কবজ করো। হাদিসের ভিতরে আসছে, তখন জিবরাইল এই কথা শোনা মাত্রই আল্লাহর আরশের পায়ের নিচে সিজদায় পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আরশের পায়ের নিচে সিজদায় পড়ে যাবে জিবরাইল, তখন তার জানটা কবজ করা হবে। কবজ করার সঙ্গে সঙ্গে সে লুটে পড়বে। হাদিসের ভিতরে আসছে, যখন সে লুটে পড়বে, তখন তার বোঝাটা, তার উঁচুটা এত হবে, বর্তমান বিশ্বের 2টা বিশ্ব হবে। বর্তমান পৃথিবীর 2টা পৃথিবী ভরে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এমন চোখে দেখছি জীবনে, আমরা চোখে দেখছি এমন পৃথিবীর 2টা পৃথিবী ভরে যাবে তার দেহটা তুলে রাখলে, এত বড় জিবরাইল। আল্লাহ রাসূল বলেন, তো যখন আমার সামনে জিবরাইল আসলো, হীরা গুহার ভিতরে, হীরা গুহার সামনে দাঁড়াইলো, আমি এতটা বেশি ভয় পাইছি, আমার জীবনে আমি আর কোনোদিন অত বেশি ভয় পাই নাই। সঙ্গে সঙ্গে আমার শরীরে জ্বর চলে আসছে। এরপর আল্লাহ রাসূল বলেন, আমাকে এসে বলল, ইকরা, আমাকে বললো কি? ইকরা। আমি তো বললাম, আমি তো পড়তে জানি না। আমি কি জানি না? আমি তো পড়তে জানি না। তখন যখন আমি বললাম যে আমি পড়তে জানি না, জিবরাইল আমাকে ধরে একটা চাপ দিল। সুবহানাল্লাহ। চাপ দিয়ে বলল, ইকরা। আমি আবারও বললাম, আমি পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবারও ধরে আমাকে একটা চাপ দিল। সুবহানাল্লাহ। আমি ফিরে যখন আমাকে বলল, ইকরা, পড়ো, আমি বললাম যে আনা লাইসা বিকারিন, আমি তো কারি না, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। তৃতীয়বার আমাকে আবার বুকের সঙ্গে নিয়ে একটা জোরে সজোরে চাপ দিল। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে আমাকে বললো, ইকরা। যখন আমাকে বললো ইকরা, তখন আমার মুখ থেকে অটোমেটিকলি, আমার অনিচ্ছা সত্ত্বেও
বেরোতে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله যখন তৃতীয়বার চাপ দিল আর বলল জিবরাইল করো, আমার মুখ থেকে অটোমেটিক্যালি বেরোতে শুরু করলো সূরা আলাকের প্রথম 5 আয়াত সুবহানাল্লাহ। অটোমেটিক্যালি, আমি জানিও না, জীবনে শুনিও নাই, পড়িও নাই, আমাকে পড়তে বললো, আমার মুখ থেকে অটোমেটিক্যালি 5 আয়াত বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এর একটা ফজিলত বলে শেষ করে দিব, যদি কারোর কখনো দরকার হয় রহমত, আল্লাহ তাআলা একটু রহমত দরকার, আল্লাহ তাআলার একটু রহমত দরকার, এখন একটু সমস্যায় আছি, একটু আল্লাহ দয়া দরকার, আল্লাহ একটু রহমত করো না, অমুক কাজটা আমার জন্য একটু সহজ হয়ে যাক, আপনি এই সূরা আলাকের 5 আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা নগদে ওই মুহূর্তে আপনার উপরে সাকিনা নাযিল করবে সুবহানাল্লাহ। ওই মুহূর্তে রহমত নাযিল করবে যদি আমল করতে পারেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত যদি কেউ পড়তে পারেন বিপদের সময়, দয়ার বিকার যখন কোন একটা কাজে যাইতেছেন, সফলতার দিকে কোন একটা উদ্দেশ্য নিয়ে সামনে আগাইতেছেন, তখন এই 5টা আয়াত পড়ে মালিকের কাছে একটু দোয়া করবেন। আল্লাহ রাসূল বলে আল্লাহ তাআলা ওই মুহূর্তে তোমার ওই কাজকে সহজ করে দিবে। বলে সুবহানাল্লাহ। এখন আসেন, এই আলাক শব্দের অর্থ কি? সূরা যে আলাক নাযিল হইল, এই যে যখন জিবরাইল চাপ দিল, এরপরে কিন্তু আরো লম্বা ঘটনা রয়েছে, ইনশাআল্লাহ ধারাবাহিকতার সাথে আলোচনা করব। দেখবেন কত বিস্ময়কর ঘটনা সূরা নাযিল হওয়ার। এই সূরা যখন ওহী নাযিল হতে শুরু করলো, ওহী নাযিল যখন হতো তখন কিন্তু একটা শব্দ হইতো, কি হইতো? ট্রেন আসলে শব্দ শুনি না আমরা, মোটরসাইকেল একটা গেলে শব্দ শুনি না, একজন মানুষ হেঁটে আসলে নিস্তব্ধ অবস্থায় শব্দ শোনা যায় না, পায়ের শব্দ। যখন ফেরেশতা জিবরাইল আসতো ওহী নিয়ে, তখন একটা শব্দ হইতো। হাদিসের ভিতরে অনেক শব্দের কথা বলা হয়েছে, সারাংশ হচ্ছে পাথরের পরে, কিসের উপরে? বিভিন্ন পাথরের উপরে যখন শিকলি টানা হয়, একটা শিকলি রেখে টান দেওয়া হয়, ঝনঝন ঝনঝন করে আওয়াজ হয় না? যখন জিবরাইল ওহী নিয়ে আসতো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল বলে পাথরের উপরে শিকলি লোহা টানার শব্দের মতো শব্দ হইতো। বলে সুবহানাল্লাহ। ঝনঝন করে শব্দ হইতো, শুধু শব্দ হইতো তাই না, আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল হইতো, কোনকুলে শীতের ভিতরে আমরা যখন লেপ তোশক আর কম্বল জড়াও শীতকে কন্ট্রোল করতে পারি না, এমন অবস্থায় ওহী নাযিল হয়ে আল্লাহ রাসূলের শরীর থেকে সব কাপড় ফেলায়া দিত, আল্লাহ রাসূলের কপাল ঘেমে টপ টপ করে গামের ফোঁটা পড়তো। বলেন সুবহানাল্লাহ। এত বেশি কষ্ট হইতো, এত বেশি কষ্ট হইতো। কারণ ওই কোরআনটা সাধারণ জিনিস না দোস্ত, তোমার আমার সামনে এই কোরআনটাকে এতটুকু একটা মুসহাফের ভিতরে ঢুকায়া এরকম বানায় দিছে, মনে করতেছো যে কোরআনটা কি, এটা আমার একটা হাতের সমান না, এই কোরআনটার ভিতরে কি আছে, এটা একটুখানি কিতাবের মতো না দোস্ত, না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা হাসরের ভিতরে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা এতটুকু কোরআন না, এই কোরআনটার ওয়েট এতটুকু না, এটা মানুষের জন্য আল্লাহ সহজবোধ্য বানায়া মানুষের কাছে আমানত দিয়েছে। মানুষের কাছে কোরআন নাযিলের আগে আল্লাহ পাহাড়কে জিজ্ঞেস করেছিল, গাছকে জিজ্ঞেস করেছিল, জমিনকে জিজ্ঞেস করেছিল, আসমানকে জিজ্ঞেস করেছিল, আমি তোমাকে কোরআন দিতে চাই, কোরআন নাযিল করতে চাই, তুমি নিতে সক্ষম, নিতে প্রস্তুত? পাহাড় কি বলছিল? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি আল্লাহ যদি জাবালের উপরে, পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে যদি কোরআন নাযিল করতাম, কোরআনের তাজাল্লিতে 1 সেকেন্ডের ভিতরে পাথরের পাহাড়গুলো পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এসে কোরআনের মর্যাদা, এসে কোরআনের তাজাল্লি শক্তি। ইনশাআল্লাহ আমরা এইভাবে ধারাবাহিকতার সহিত শুনবো এই কোরআন কত ওয়েট, কোরআন কত দামি, কোরআনের শুরুর আয়াতগুলো আল্লাহ কি বলে নাযিল করছে, এই সূরা আলাকের ভিতরে কি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মহিমতা গ্রহণ করে কোরআনের এই সমস্ত ফজিলত বরকত আমাদের জীবনে পাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা কেউ যাব না, নামাজের পরে দোয়া।